দেশ জুড়ে সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানজির রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনের কাজী হাবিবুল আউয়াল বলেছে, আমরা নির্বাচনকে বিশ্বাস করাতে পারবো না আমার সার্টিফিকেট দিয়ে বা আমাদের সরকারের কোনো মন্ত্রীর সার্টিফিকেট দিয়ে। আগামী 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন ঘিরে নাশকতার কোনো তথ্য নেই বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সঙ্গে গুপ্ত হত্যা রোধে গোয়েন্দা বাহিনী সতর্ক রয়েছে বলে জানান তিনি। বাংলাদেশের নির্বাচনে উত্তেজনা থাকে, সেই উত্তেজনা থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে এবারের ঘটনা ঘটিয়ে কেউ দেশের বাইরে পালাতে পারবে না, শান্তিতেও থাকতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন মোহাম্মদ আলমগীর হোসেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছে, দেশের মানুষের সম্পদ লুট করে আওয়ামী লীগের নেতারা বিদেশে টাকা পাচার করেছে, সাদ্দাহের বেহেশত বানিয়েছে, তাই তারা বেহেশত হাতছাড়া করতে চায় না, সেজন্য তারা নিজেরা নির্বাচনের আয়োজন করছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের মাধ্যমে জনগণের বিজয় নিশ্চিত করবে বলে মন্তব্য করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক। তিনি বলেন, অবৈধ সরকারের অধীনে নির্বাচন কমিশন ঘোষিত একদলীয় নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না, সরকার ক্ষমতায় থাকবে না। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনের কাজী হাবিবুল আউয়াল বলেছে, আমরা নির্বাচনকে বিশ্বাস করাতে পারবো না আমার সার্টিফিকেট দিয়ে বা আমাদের সরকারের কোনো মন্ত্রীর সার্টিফিকেট দিয়ে। সরকারের কোনো মন্ত্রীর সার্টিফিকেটে নির্বাচন ক্রেডিবল বিশ্বাসযোগ্য হবে না। তিনি বলেন, নির্বাচনে ক্রেডিবল হবে যদি দৃশ্যমত্তার মধ্য দিয়ে আমরা নির্বাচন ক্রিয়ার স্বচ্ছতা ফুটিয়ে তুলতে পারি। রোববার সকাল 10টায় রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনী কেন্দ্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাহী কমিশন মোহাম্মদ আনিসুর রহমান এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। সিইসি আরও বলেন, সরকার ক্ষমতায় থেকে যে নির্বাচন সুষ্ঠু হতে পারে সেটি এবার প্রমাণ করতে হবে, সেই জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ পর্যায়ের দায়িত্ব সবাইকে স্বচ্ছতার সঙ্গে পালন করতে হবে। আগামী 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন ঘিরে নাশকতার কোনো তথ্য নেই বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সঙ্গে গুপ্ত হত্যা রোধে গোয়েন্দা বাহিনী সতর্ক রয়েছে বলে জানান তিনি। রোববার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। ভোটের দিনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সবসময় নাশকতা করে আসছে, নাশকতা দিয়ে তাদের জন্ম, কাজে তারা এগুলো করবে। আমাদের নিরাপত্তা বাহিনী সে বিষয়ে সজাগ রয়েছে, আমাদের গোয়েন্দা বাহিনীও কাজ করছে। তিনি আরও বলেন, আমাদের গোয়েন্দা সংস্থা যথাযথভাবে কাজ করছে বলে এসব কর্মকাণ্ড তেমন প্রভাব ফেলতে পারেনি। আমি মনে করি নাশকতাকারী এদেশে জনগণ প্রতিহত করবে, জনগণ তাদের কোনো রকম আশ্রয় প্রশ্রয় দেবে না, জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চায় না। গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আগাম সতর্কতা নেই জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত তেমন কিছু আসেনি। আমাদের গোয়েন্দা বাহিনী যেসব তথ্য দিচ্ছে সেগুলো নিয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এখন পর্যন্ত আমাদের তেমন কোনো খবর আসেনি। বিএনপি গুপ্ত হত্যা চালাতে পারে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন আশঙ্কা প্রকাশের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক পরিবহন মন্ত্রী আমাদের পার্টির সাধারণ সম্পাদকের কাছে অবশ্যই খবর আরও বেশি থাকতে পারে, কারণ তিনি রাজনীতি করেন, তার কাছে যথেষ্ট তথ্য থাকে। তবে আমাদের কথা হলো, আমাদের গোয়েন্দা বাহিনী সজাগ রয়েছে। এ ধরনের ঘটনা ঘটাতে গেলে কিংবা ঘটনার আগে আমরা তাদের ধরার চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশের নির্বাচনে উত্তেজনা থাকে, সেই উত্তেজনা থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে এবারের ঘটনা ঘটিয়ে কেউ দেশের বাইরে পালাতে পারবে না, শান্তিতেও থাকতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন মোহাম্মদ আলমগীর হোসেন। রোববার দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব আয়োজন করা হয়েছে, অতীতের সব রেকর্ড ভেঙে বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবার মাঠে নামানো হবে। তিনি আরও বলেন, ঘটনা ঘটিয়ে যাবে কোথায়, দেশের বাইরে তো যেতে পারবে না, এয়ারপোর্ট সীমান্ত বলা আছে। ঘটনা ঘটিয়ে কেউ দেশের বাইরে পালাতে পারবে না, শান্তিতেও থাকতে পারবে না। পুরো রাজনৈতিক দল যদি বলে তারা নির্বাচনে যাবে, ঠিক আছে, তবে ভয় দেখানো বা বল প্রয়োগ করা যাবে না। সাংবাদিক পর্যবেক্ষণ বিষয়ে ইসি আলমগীর বলেন, এবার শুধু বৈধ সাংবাদিকরাই পর্যবেক্ষণের কার্ড পাবেন। দোকান থেকে একটা ক্যামেরা নিয়ে গিয়ে আমি সাংবাদিক এমন হলে কাউকে কার্ড দেওয়া হবে না। কেন্দ্রে গিয়ে ছবি নেওয়া, বক্তব্য দেওয়া এবং লাইভে প্রচার করা যাবে, তবে কক্ষে লাইভে প্রচার করা যাবে না।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছে, দেশের মানুষের সম্পদ লুট করে আওয়ামী লীগের নেতারা বিদেশে টাকা পাচার করেছে, সাদ্দাহের বেহেশত বানিয়েছে, তাই তারা বেহেশত হাতছাড়া করতে চায় না, সেজন্য তারা নিজেরা নির্বাচনের আয়োজন করছে। বিএনপির দামি নির্বাচন বর্জন অসহযোগ আন্দোলন সফল করতে আজ রোববার সকালে মালিবাগ কাঁচাবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে একতরফা ভোট বর্জনের আহ্বান জানান রিজভী বলেন, এই নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন, নিজেরাই নির্বাচন, একক নির্বাচন। এটি জনগণের নির্বাচন নয়, এটি ভোটারদের নির্বাচন নয়, এখানে ভোটাররা যেতে পারবে না। তিনি বলেন, কেন এই নির্বাচন করেছে আওয়ামী লীগ? কারণ তারা লুট করেছে, যে সম্পদ করেছে, সম্পদের পাচার করেছে, তারা যে আজকে অবৈধভাবে মালিক হয়েছে সেটি তারা বজায় রাখতে চায়। তিনি বলেন, এই নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের মাধ্যমে জনগণের বিজয় নিশ্চিত করবে বলে মন্তব্য করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক। তিনি বলেন, অবৈধ সরকারের অধীনে নির্বাচন কমিশন ঘোষিত একদলীয় নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না, সরকার ক্ষমতায় থাকবে না। রোববার জাতীয়বাদী কৃষক দলের উদ্যোগে রাজধানীর তোপখানা রোড থেকে পল্টন মোড় পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ফারুক বলেন, যারা গণতন্ত্র বিশ্বাস করে না সে দলই ক্ষমতায় থাকতে পারে না। আমাদের বিশ্বাস জনগণ আমাদের সঙ্গে আছে, থাকবে। আগামী 7 জানুয়ারি ভোট বর্জনের মাধ্যমে জনগণ বিজয় সুনিশ্চিত হবে। লিফলেট বিতরণ করে বিএনপি নেতাকর্মীরা পশ্চাৎপদ হচ্ছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের এমন বক্তব্যের জবাবে বিএনপির নেতা বলেন, লিফলেট বিতরণের মাধ্যমে 6ষ্ঠ দিনে বাংলাদেশের গ্রামগঞ্জে পাড়া মহল্লায় আমরা অনেক সাড়া পাচ্ছি। তারা বলছে 7 তারিখের নির্বাচনের দিন আমরা আমাদের সন্তান নিয়ে ঘরে থাকব, নির্বাচনে যাব না, নির্বাচনে অংশগ্রহণ করব না। বিএনপি নেতাকর্মী নয়, আগামী 7 তারিখের নির্বাচনে আওয়ামী লীগে পঞ্চায়েত হবে। তিনি আরো বলেন, বিএনপি সমমনা দলগুলোর প্রত্যাশা আগামী 7 জানুয়ারি থেকে শান্তিপূর্ণভাবে এই নির্বাচনে বর্জনে আন্দোলনকে সফল করে তুলবে।